তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কোন বিষয়ে আলোচনা করব, কি নিয়ে কথা বলবো, আশা করি তোমরা থাম্বনেলটাকে দেখেই বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা কথা বলবো ইউটিউবের হেড স্পিচ পলিসিকে নিয়ে। তো তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো বা তুমি যদি একজন ইউটিউবের সক্রিয় দর্শক হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করব যে ইউটিউবের হেড স্পিচ পলিসি কী এবং কিভাবে ইউটিউবের হেড স্পিচ পলিসি কাজ করে এবং কিভাবে আমাদের কমিউনিটিকে সুরক্ষিত রাখতে ইউটিউবের হেড স্পিচ পলিসি সাহায্য করে। তো চলো আর দেরি না করে আর টাইম নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে ডিটেলসে শুরু করা যাক। তো এবার আমরা প্রথমেই জেনে নেব যে ইউটিউবে হেড স্পিচ বলতে কী বোঝানো হয়। তো দেখো, ইউটিউবে হেড স্পিচ বলতে বোঝানো হয় এমন কোনো বক্তব্য বা এমন কোনো মন্তব্য বা এমন কোনো ভিডিও যা মানুষের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জাতীয়তা বা অন্য কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিদ্বেষ ছড়ানো হয়। যেমন ধরুন, যদি কেউ কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে আক্রমণ করে বা হেয় করে বা তাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দেয়, তাহলে কিন্তু সেটা ইউটিউবের হেড স্পিচে পড়ে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী কিন্তু ইউটিউবে সম্পূর্ণভাবে তোমার হেড স্পিচ নিষিদ্ধ। আর এই পলিসির উদ্দেশ্য হলো ইউটিউবে একটা সুরক্ষিত পরিবেশকে তৈরি করা, যাতে সকলেই তাদের মতামতকে ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারে। তবে কিন্তু তা যেন কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষমূলক বা আঘাতমূলক না হয়। আর যদি কোনো কন্টেন্ট তোমার হেড স্পিচ হিসেবে চিহ্নিত হয়, তাহলে কিন্তু ইউটিউব তা দ্রুত সরিয়ে ফেলতে পারে বা প্রয়োজন হলে কিন্তু সেই চ্যানেলটাকে বন্ধ করার মতো কঠোর পদক্ষেপও ইউটিউব কিন্তু নিতে পারে। তো এবার আমরা জানবো যে কীভাবে ইউটিউব হেড স্পিচ পলিসিকে কার্যকর করে। তো দেখো, ইউটিউব কিন্তু এআই প্রযুক্তি এবং মানব পর্যালোচকদের মাধ্যমে কিন্তু কন্টেন্টকে পর্যালোচনা করে এবং ব্যবহারকারী রিপোর্ট, কিওয়ার্ড বিশ্লেষণ এবং অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু ইউটিউব হেড স্পিচকে শনাক্ত করে থাকে। তো যদি কোনো ভিডিও বা কন্টেন্ট যদি ইউটিউবে হেড স্পিচ পলিসিকে লঙ্ঘন করে, তাহলে কিন্তু ইউটিউব সেটাকে দ্রুত ডিটেক্ট করে ফেলে এবং সেই কন্টেন্টটাকে বা ভিডিওটাকে দ্রুত সরিয়ে ফেলে এবং একটা ক্রিয়েটারকে সতর্কবার্তা বা ওয়ার্নিং দিয়ে থাকে। এবং বারবার যদি কোনো ক্রিয়েটার এই পলিসিটাকে লঙ্ঘন করে থাকে, তাহলে কিন্তু ইউটিউব তার চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারে। তো কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে কয়েকটা টিপস। তো তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে অবশ্যই কয়েকটা বিষয়কে মাথায় রেখে তুমি তোমার কন্টেন্টকে তৈরি করবে। তো তুমি যে বিষয়গুলোকে মাথায় রেখে তুমি তোমার কন্টেন্টকে তৈরি করবে, তার মধ্যে প্রথমত হচ্ছে তুমি তোমার ভিডিওতে বা কন্টেন্টে কোনো রকম বিদ্বেষমূলক ভাষা, বক্তব্য বা মন্তব্যকে ব্যবহার করবে না। এগুলো থেকে তুমি তোমার কন্টেন্টকে দূরে সরিয়ে রাখবে, এগুলোকে এড়িয়ে চলবে। এবং দ্বিতীয়ত, তোমার ভিডিও বা কন্টেন্ট যেন কোনো মানুষের কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জাতীয়তা বা অন্য কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যের উপর যেন আঘাত না করে বা এগুলো যেন আঘাতমূলক না হয়। এবং তৃতীয়ত, তুমি যদি কোনো রকম হেড স্পিচ কন্টেন্টকে দেখতে পাও, সেটার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দ্রুত রিপোর্ট করো, কারণ এটা শুধু তোমাকে নয়, বরং পুরো কমিউনিটিটাকে সুরক্ষিত রাখবে। তো ইউটিউবের হেড স্পিচ পলিসি কিন্তু আমাদের সবার জন্য ইউটিউবে একটা সুরক্ষিত এবং নিরাপদ একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করে। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যে কোনো ধরনের প্রবলেম বা মতামতকে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাও। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।